রামিসা হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট সরকার। উচ্চ আদালতে এই সাজা বহাল থাকলে আগামী ৩ মাসের মধ্যে ফাঁসির রায় কার্যকর সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিম্ন আদালতে দ্রুততম সময়ে রামিসা হত্যার বিচার কাজ শেষ হওয়া দেশের ইতিহাসে মাইলফলক। বিস্তারিত শারমিন মীরার রিপোর্টে। পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা আলোড়ন সৃষ্টি করে সারা দেশে। দ্রুত বিচারের দাবিতে রাস্তায় নামে মানুষ, নড়ে চড়ে বসে সরকারও। বাড়ে বিচারের গতি। ১৫০ বছর আগে ভারতে এক কার্য দিবসে ফাঁসির রায়ের পর বাংলাদেশে ৭ দিনেরও কম সময়ে রামিসা হত্যা মামলার রায় হলো, যাকে দৃষ্টান্ত বলছেন আইনমন্ত্রী। এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। তিনি জানান, উচ্চ আদালত বিচারিক আদালতের সাজা বহাল রাখলে ৩ মাসের মধ্যেই রায় কার্যকর সম্ভব। এটা আমার প্রত্যাশা আগামী ৩ মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। এদিকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান, হাইকোর্টে মৃত্যুদণ্ডের নথি পৌঁছালে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। আপিল নিষ্পত্তির ক্ষেত্রে বিলম্ব তো ঘটেই, আমি তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বিশ্বাস করি যে তিনি এই মামলার বিষয়ে এবং যে কোনো মামলার বিষয়ে আমি মনে করি যে তিনি তার অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। রায়ের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই হত্যা মামলার রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ পুরস্কার পাওয়ার দাবি রাখে বলেও মন্তব্য করেন তিনি। আমরা যেমন পুলিশকে পুরস্কৃত করব তাদের ভালো কাজের জন্য, তিরস্কারের সময় তিরস্কৃত হবে। তবে এখনো পর্যন্ত যে অ্যাচিভমেন্ট আমাদের পুলিশ বাহিনীর, সেগুলো প্রশংসার দাবি রাখে। ডিএনএ টেস্ট করে পোস্টমর্টম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। বিচার করেছে আদালত। এই সময় প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে। এ ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি। শারমিন মীরা, ৭১, ঢাকা।